বন্ধুরা, ৫০০ বছর ধরে যে মসজিদটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে খনিয়া দিঘি মসজিদ, এবং তার পাশেই রয়েছে দিঘি। আপনাদের সকলকেই সেই দিঘি এবং মসজিদ দেখানোর জন্য নিয়ে এসেছি। চলুন দেখি আসি। এক্সপিডিশন আননোন উইথ সেলিম খান নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের নিয়ে এসেছি খনিয়া দিঘি মসজিদ, যেটি চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত। অতি প্রাচীনকালে তৈরি হয়েছে। ৫০০ বছর আগের এই মসজিদটি এখনও দাঁড়িয়ে রয়েছে কালের সাক্ষী হয়ে। বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থাপত্য, যার অবস্থান চাঁপাইনবাবগঞ্জ জেলার ছোট সোনা মসজিদের সন্নিকটে শিবগঞ্জ উপজেলায়। এটি আনুমানিক ১৫০০ দশকের দিকে নির্মিত হয়েছিল, যা গৌড়ের প্রাচীন কৃতিগুলোর মধ্যে অন্যতম বলে মনে করা হয়। ধারণা করা হয় ১৪48 খ্রিস্টাব্দে কোনো এক রাজবিবি মসজিদটি নির্মাণ করেন। মসজিদটি দেখতে প্রায় মালদাহর চামচিকা মসজিদের মতো হলো, যার কারণে এই মসজিদটির নাম চামচিকা মসজিদ বা রাজবিবি মসজিদ নামেও পরিচিত। সুপ্রিয় দর্শক, মসজিদটি মূলত খানিয়া দিঘি হলেও পরিচিতিটি লাভ করেছে চামচিকা মসজিদ নামেই। আর ইতিহাস আমরা অল্প একটু জানতে পেরেছি। ১৪৫০ থেকে ১৫৫৬ খ্রিস্টাব্দ অবধি গৌড় ছিল তৎকালীন বাংলার রাজধানী। এই সময় মসজিদটি নির্মিত হয়েছিল। এই মসজিদের পাশেই বিশাল এক বড় দিঘি রয়েছে, যার নাম খনিয়া দিঘি নামে পরিচিত। কাছাকাছি আরেকটি বড় মসজিদের নাম আমরা জানি, সেটা হচ্ছে দারাসবাড়ি মসজিদ। দারাসবাড়ি মসজিদ, দারাসবাড়ি মাদ্রাসা কালের বিবর্তনে হারিয়ে গেলেও কালের সাক্ষী হয়ে রাজদরবারের এবং সেই গৌড়ের সাক্ষী হয়ে, গৌড়ের যতগুলো বাংলাদেশের মধ্যে এই প্রথম কোনো একটা নিদর্শন যা আপনারা দেখছেন, যে গৌড় সে সময়ের এখনও অক্ষত অবস্থায় এখানে নামাজ আদায় করা হয় এবং এখনও চলমান রয়েছে। তবে দারাসবাড়ি মসজিদ এবং মাদ্রাসাটি কালের বিবর্তনে এটি পরিত্যক্ত হয়েছে। পরিচিতির অভাবে এটি এখন বিলীনের পথে। এই ঐতিহাসিক মসজিদটির অবস্থান চাঁপাইনবাবগঞ্জ জেলা, রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায়। মসজিদটির আয়তন বর্তমানে 60x42 ফুট। মূল গম্বুজটির নিচে ইমারত বর্গাকার তৈরি, যার প্রতিটি বাহু 28 ফুট দৈর্ঘ্য বিশিষ্ট। বড় কামরার সামনের দিকে একটি বড় বারান্দা ছিল, যার অংশবিশিষ্ট বর্তমানে দেখা যায়। মসজিদটি ইটের তৈরি এবং বাহিরের দিক থেকে সুন্দর কারুকার্য করা। বর্তমানে খঞ্জন দিঘির মসজিদটি একটি মাত্র গম্বুজ ও দেওয়ালের কিছু অংশ টিকে আছে। এইগুলোর বর্তমান অবস্থা খুবই জরাজীর্ণ আকার ধারণ করেছে। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই মসজিদের বিভিন্ন অংশ। সুপ্রিয় দর্শক, এই যে দেখুন ভেতরের অংশ, যা কতটা মজবুতভাবে তৈরি করা হয়েছে। ভেতরের অংশগুলো একটু দেখুন। সেই গৌড় যুগে নির্মিত এই মসজিদটি এখনও যে নামাজ আদায় করা হয় বা নামাজ পড়ানো হয় বা নামাজ পড়ে লোকজন, এটা এখন সচল অবস্থায় রয়েছে। এইটা কালের সাক্ষী, সৃষ্টিকর্তার অমূল্য এক প্রকৃতির উদাহরণ, তাছাড়া বই আর কিছুই নয়। সুপ্রিয় দর্শক, যদি আপনি কখনও চাঁপাইনবাবগঞ্জ আসেন তাহলে অবশ্যই এই মসজিদটি দেখতে ভুলবেন না। একটি মাত্র গম্বুজ, এই একটি মাত্র গম্বুজ বন্ধুরা দেখতেই পাচ্ছেন। এই মসজিদটির একটি মাত্র গম্বুজের ওপর দিয়ে এই মসজিদটি তৈরি করা হয়েছে। এই মসজিদটার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আমরা এক গম্বুজ মসজিদও বলতে পারি। অর্থাৎ এটার নামকরণ যদিও চামচিকা মসজিদ নামেই পরিচিত লাভ করেছে, কিন্তু এক গম্বুজ মসজিদ বা খানাদিয়া মসজিদ যদিও আমরা নাম পাই নাই, তবে যা পেয়েছি তা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার সাক্ষাৎ হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনোভাবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।